নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ একটা রেসিপি। ছোলার ডাল দিয়ে আর পেঁপে আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। এই জন্য আমি 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটা মিক্সারে পেস্ট করে নেব। আমি ডালগুলো দিয়ে দিচ্ছি মিক্সারে। আর আমি পেঁপে আলুটা একটু সেদ্ধ করে রেখে নিয়েছি, সেদ্ধ করেই নি, ঠিক একটু ভাপ দিয়ে নিয়েছি। তা আমি সব ডালগুলো দিয়ে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য অল্প নুন, কারণ তরকারির মধ্যে তো নুন দেব, সেই জন্য এখানে বেশি নুন দিলাম না, অল্প নুন দিলাম। দিয়ে আমি এই যে এরকম একটা পেস্ট করেছি, মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানা থাকবে। আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়েছি ভাজার জন্য। এবারে আমি ছোট ছোট বড়ার আকারে এগুলো ভেজে নিচ্ছি। একটু ভেজে নেব, খুব বেশি একদম কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে একটু ভাজবো। এই যে দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি সব বড়াগুলো। এবারে আমি ওর মধ্যে আর একটু তেল দিয়ে এবারে জিরা ফোড়ন দিলাম, আর দিলাম একটুখানি হিং, একটুখানি নেড়ে নিলাম, ভেজে নিলাম ফোড়নটা। এবারে পেঁপে আর আলু যেটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, একটুখানি ভেজে নেব, হালকা করে ভাজবো। সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে এবারে আমি এর মধ্যে মশলা দেব। এখানে 1 চামচ আমি আলুর দম মশলা দিলাম, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য হলুদ। আগে একটু হলুদ দিয়েছিলাম, তাই জন্য এখন অল্প একটু হলুদ দিলাম, আর ছোটো 1 চামচের দিলাম লবণ, আর সামান্য একটু জল দিয়ে এবারে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন কষানো হয়ে গেছে, একদম পুরো জলটা শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাটি করে পরিমাণ মতো জল মেপে। এরপরে আমি এটা ফোটা অবধি অপেক্ষা করলাম, ফুটে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। তো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর এই যে দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে, আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে এবারে আমি এর মধ্যে দিলাম একটুখানি কসুরি মেথি পাতা, দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, দিয়ে গ্যাসটা আমি এবারে অফ করে দিলাম। আর আমি এটাকে ফোটাবো না, গ্যাসটা অফ করে দিয়ে এই যে দেখুন এবারে আমি নামিয়ে নিয়েছি। আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষের দিন, এটা খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। নিরামিষের দিন এরকম যদি রান্না করা যায় তো সবাই খুব আনন্দ করে খাবে। আপনারা এটা অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে, সবাই ভালোবাসবে খেতে।